মিঠির প্রেগন্যান্সি নিয়ে সবার সামনে কথা বলতে চাইলে বর্ষাকে সবার সামনে উচিত শিক্ষা দিল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কিষানুর মামি কিষানুকে বলে, তোর মামা আগে কি বলতে চায় সেটা শুনে নে। তখন কিষানু বলে, দরকার নেই, লাস্টে কি হবে সেটা তো আমি জানি, আর জানতে হবে না আমাকে। তখন কিষানুর মামা বলে, না, আমি কি বলতে চাই তুই জানলেও এখানে সবাই তো আর সেটা জানে না। সবাইকে তো আমার ভালোভাবে বুঝিয়ে দিতে হবে, তাই না? এই যে আমার ভাগ্নে এত কিছু জানার পরেও এই যে এই যে এমন একটা মেয়েকে বিয়ে করবে যার কিনা, তখন তো সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন কিষানুর মামা বলে, যার কিনা এত সৎ সাহস। তখন কিষানু খুব খুশি হয়ে যায়। তখন কিষানুর মামা বলে, সত্যি মা, আমি ভাবতেও পারিনি তুমি সবার সামনে সত্যিটা এরকম ভাবে বলতে পারবে। তুমি না এরকমই, এরকমই থেকো সবসময়। তোমার এরকম সৎ সাহসী আমাদের খুব ভালো লেগেছে, বিশ্বাস করো। আর কেউ যাই বলুক না কেন, আমি খুব ভালো ভালো লেগেছে আমার। আর তোমার মামি যেটা বলার চেষ্টা করেছিল, তুমি সেটাকে ক্লিয়ার করে বলে দিয়েছো। তখনই প্রসূন হাত জোড় করে বলে, আমার বউয়ের কথার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আসলে ও না এরকমই, তাই হাত জোড় করে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। তখন কিষাণের বাবা বলে, আপনি কেন ক্ষমা চাইছেন মশাই? আপনি যে অত্যন্ত ভালো মানুষ সেটা আমরা আপনাকে দেখে বুঝতে পেরেছি। আর উনি যে এখানে অনেক রকম কথা পেঁচিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করেছিল সেটাও বুঝতে পেরেছি। তখন কমলিনীর মা বলে, তাহলে আমার নাতনিকে কেমন লাগলো? তখন কিষাণুর বাবা বলে, ওই যে বললাম যে মা লক্ষ্মী বলবো না সরস্বতী বলবো, সেটাই বুঝতে পারছি না। তখন মিঠি বলে, সবকিছু জানার পরেও আপনাদের কোনো আপত্তি নেই তো? কোনো আপত্তি নেই তো আপনাদের? আপনাদের দ্বিধাদ্বন্দ্ব নেই তো? তখনই কিষাণুর জামাইবাবু বলে, আমার আমার একটু দ্বিধা আছে এই সম্পর্ক নিয়ে। তখন কিষাণুর মা বলে, ওই যে আমি তো আগেই বলে দিলাম যে যাদের এই সম্পর্ক মানতে সমস্যা হবে তারা যেন এই বিয়েতে না থাকে এই বিয়েতে। তখন কিষাণুর জামাইবাবু বলে, আচ্ছা, আমি কি বলতে চাই সেটা তো আপনাদেরকে একটু শুনতে হবে, তাই না? আমার দ্বিধাটা কি সেটা তো জানতে হবে। তখন কিষাণু বলে, থাক, আমরা না আর শুনতে চাই না। এসব ব্যাপারে আর কোনো কথাই শুনতে চাই না। তখন কিষাণুর বাবা বলে, তাই তো বাবা জীবন, আমরা এটা আশাও করছি না। তখন কিষাণুর জামাইবাবু বলে, আশ্চর্য তো, আপনারা তো দেখছি নিজের বাড়ির জামাইকে ছেলে ভাবতেই পারেন না। আগে থাকতেই আমার উপর এত অভিযোগ, এত বিরক্তি যে আমার কথাটা আপনারা শুনতে পাচ্ছেন না। কথাটা তো শুনে নেবেন যে আমি কি বলতে চাই। তখন কিষাণুর বোন বলে, তুমি দ্বিধার কথা কেন বললে? তখন কিষাণুর বোনের জামাই বলে, আমি দ্বিধার কথা কেন বলেছি সেটা তো তোমার জানতে হবে। আসলে এই বিয়েতে আমি পার্টিসিপেট করতে পারবো না, যদি না যদি না আমার কথা এখন কেউ না শোনে। তখন কিষাণু বলে, কি কি বলছো জামাইবাবু তুমি? তুমি পার্টিসিপেট করবে না? তখন কিষাণু জামাইবাবু বলে, না, আমি পার্টিসিপেট করব না। আগে আমাকে জানতে হবে যে মিঠি এই যে যে কথাগুলো বলল, সে কথাগুলোতে মিঠি মিঠি নিজেকে অপরাধী ভাবছে কিনা। যদি ও অপরাধী ভাবে তাহলে তাহলে আমার দ্বিধা আছে এই বিয়েতে থাকার জন্য। তাহলে এই বিয়েতে আমি থাকবো না। কারণ অপরাধ তো আর ও করেনি। যারা অপরাধ করেছে তাদের তাদের শাস্তি পাওয়া দরকার। এখানে এখানে মিঠির তো কোনো দ্বিধা থাকার দরকার নেই। এখানে মিঠি তো কোনো দোষ করেনি। মিঠি তো কোনো দোষই নেই। তাহলে মিঠি কেন নিজেকে অপরাধী ভাববে, নিজেকে দোষারোপ করবে? এখানে মিঠি নিজেকে নিজেকে কোনোভাবেই কোনো রকম অপরাধী ভাবতে পারবে না। যদি মিঠি নিজেকে অপরাধী না ভাবে তাহলেই কিন্তু এই বিয়েতে এই বিয়েতে আমি থাকতে পারবো। বুঝতে পেরেছেন? কারণ মিঠির কোনো রকম কোনো দোষ নেই। মিঠি নিজেকে ভাববে যে ও তো কোনো দোষ করেনি। ঠিকই তো, ও মাথা উঁচু করে এই সমাজে বাঁচবে। তখন এই কথা শুনে সবাই সবাই খুব খুশি হয়। তখনই তখনই কিষাণু জামাইবাবু বলে, আমার কথাটা পুরো কথাটা না শুনেই আপনারা এইভাবে রিয়েক্ট করতে পারলেন? আসলে আমি যে এবারে জামাই ছেলে হতে পারিনি সেটা বুঝতে পারছি। তখন অয়নদীপ বলে, আসলে বাড়ির জামাইদেরই না যত দোষ, বুঝতে পেরেছো? আমি তো জামাই, তাই আমি বুঝতে পারছি। তাই তুমি আমার দলে চলে এসো, আমার দলে। ওদের দলে থাকার কোনো দরকার নেই। ওইদিকে মিঠিল সহ সবাই সবাই খুব খুশি হয়। তখন কিষাণুর জামাইবাবু বলে, এখানে মিঠির কোনো রকম কোনো দোষ নেই, কিন্তু মিঠি এখানে সবাই আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আমরা মেয়েকে পছন্দ করেছি কিনা, মেয়েকে আমাদের কেমন লেগেছে। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে তোমার তোমার আমাদের পছন্দ হয়েছে তো মিঠি? বলো না। তখন মিঠি বলে, আপনারা তো সবাই ভগবান, আপনাদের মতো শ্বশুরবাড়ি পাবো এটা আমি স্বপ্নেও ভাবিনি, সত্যি কথা। আর আপনাদেরকে আমি পছন্দ করব না, এটা কি হতে পারে নাকি? এরকম কথা কোনোদিনও হতে পারে না। তখন এই কথাতে কিষাণু খুব খুশি হয় আর মিঠির দিকে তাকিয়ে থাকে। তারপরে মিঠি বলে, সত্যি আমি খুব ভাগ্য করে এসেছিলাম যে আপনাদের মতো পরিবার পাবো। তখন কিষাণুর বাবা বলে,
মা, আমরা জানি তুমি সত্যি কথা বলো, মুখের উপর সত্যি কথা বলতে পছন্দ করো। আমার ছেলে মেয়েকেও না আমি সব সময় এই কথাই বিশ্বাস করিয়েছি, এই কথাই শিখিয়েছি, যাতে ওরা সব সময় সত্যি কথা বলে। তাই তোমাকেও আজকে বলবো যে সব সময় না আমাদের কাছে সত্যি কথা বলবে মা। কোনোদিনও কোনো মিথ্যে কথা বলবে না, কোনো কিছু লুকোবেও না। কারণ মিথ্যে বলা এটা কিন্তু ভালো নয়। একটা পরিবারের জন্য খুবই ক্ষতিকর। তখন মিঠি মনে মনে বলে, আমি যে অনেক বড় একটা মিথ্যে বয়ে চলছি। কি করব আমি? আমি তো কিষাণুকেও সেই কথাটা বলতে পারছি না। কিষাণু কি মানবে? এই কথাটা আমার যে খুব বমি পাচ্ছে। আমাকে এবারের মতো ঠাকুর উতরে দাও। আমি না কিচ্ছু বলতে পারছি না। তখন কিষাণুর মা বলে, "এ কি মিঠিমা? তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? মনে হচ্ছে চোখ মুখ একদম শুকিয়ে গেছে, কিছু খাওনি তুমি?" তখনই মিঠি দৌড়ে বমি করতে চলে যায়। ওইদিকে কিষাণু, কিষাণু সহ সবাই, সবাই অবাক হয়ে যায়। তখন বর্ষা বলে, "মেয়েটার না বমিটা কিছুতেই কমছে না। খালি বমি করছে আর মাথা ঘুরছে।" তখন কিষাণুর বাবা-মা বলে, "কি বলছো? মাথা ঘুরছে, বমি করছে মানে?" তখন কিষাণু বলে, "কোথায়? আমাকে তো মিঠু বলল যে ওর নাকি এখন আর বমি হয় না। তাহলে?" তখন কিষাণুর মা বলে, "কেন বমি করছে মেয়ে? মেয়ের কি হয়েছে? আর কিষাণু তো বলেছিল ওর শরীরটা ঠিক নেই।" তখন কমলিনী বলে, "আসলে খাওয়া-দাওয়া ঠিক করে করে না তো সেইজন্যই।" তখন কুর্চি বলে, "কিসের? ওরকম শরীর খারাপ নেই। হয়েছিল, বিয়েবাড়ি ছিল তো, একটু ফুড পয়জনিং হয়ে গেছিল। পেটে সমস্যা হয়ে গেছিল। কিন্তু এখন ঠিক আছে।" তখন কমলিনী বলে, "আচ্ছা বর্ষা, তুমিই বা কেন বারবার করে বমি আর মাথা ঘোরানোর কথাটা বলছো?" তখন বর্ষা বলে, "বলবো না? বারবার করে মাথাটা ঘুরছে তো। কারণ কিষাণুই তো দেখল যে মাথাটা ঘুরে গিয়েছিল।" তখন কিষাণু বলে, "হ্যাঁ, মাথাটা ঘুরে গিয়েছিল কারণ ওর শরীর একদম দুর্বল। প্রেশারটা লো, প্রেশারটাও তো মাপতে দিচ্ছে না। এত রাগ না, এত জেদ না।" তখন কিষাণুর বাবা বলে, "আচ্ছা কিষাণু, তুই কি করছিস? তুই মেয়েটার চিকিৎসা করছিস না কেন? আর মেয়েটার শরীরটাই বা এত খারাপ হয়ে যায় কি করে? ওকে ভালো করে চিকিৎসা করতে হবে, ডক্টর দেখাতে হবে।" তখন কিষাণু বলে, "আসলে বাবা, ওনারা তো আমার উপর ভরসাই করতে পারছে না।" তখন নতুন বলে, "কিষাণু প্লিজ, এই কথাটা বলে আমাকে আর লজ্জা দিও না। তুমি তো জানো কোন পরিস্থিতিতে পড়ে আমরা গিয়েছিলাম। তাই প্লিজ এই কথাটা আর উঠিও না। মেয়েটি না ঠিক হয়ে যাবে। এখন তো আগে থেকে ভালো আছে।" তখন কমলিনী বলে, "আসলে দিদি আমার মেয়েটা না খেতেই চায় না।" তখন কমলিনীর কথা শুনে কিষাণুর মা বলে, "চিন্তা করবেন না দিদি। ভালো করে খাওয়াতে হবে তো। আর আমিও আমার বাড়িতে নিয়ে মেয়েকে ভালো করে খাওয়াবো। আচ্ছা, বিয়ের ডেটটা কবে? আমরা তো রেডি আছি মেয়েকে নেওয়ার জন্য।" তখন কমলিনী বলে, "আসলে মেয়ে না একটা কোর্স করতে যাবে দিল্লি। এই ৪-৫ মাসের ব্যাপার। তারপরে?" তখন কিষাণুর বাবা বলে, "কেন বিয়ের পরে কোর্স হয় না?" তখন নতুন বলে, "না আসলে বিয়ের পরে তো নিজেদের মতো করে একান্ত সময় কাটানোর সময়, তাই না?" তখন কিষাণু বলে, "বাবা, আমি না কথা দিয়ে দিয়েছি মিঠিকে। প্লিজ এই নিয়ে আর তোমরা বাড়াবাড়ি করো না।" তখনই মিঠি আসে আর কিষাণু বলে, "মিঠি, ঠিক আছো তো?" তখন মিঠি বলে, "হ্যাঁ, আমি ঠিক আছি।" তখন বর্ষা এগিয়ে যায় আর বলে, "ইস! চোখ মুখ একদম কেমন হয়ে গেছে বমি করতে, করতে। মিঠি, এখন ঠিক আছো তো? তোমার তো বমিটা কমছেই না।" তখন মিঠি রেগে যায় আর বলে, "তুমি কেন এসব ব্যাপারে কথা বলছো বলো তো? সরো এখান থেকে।" তখন বর্ষা বলে, "আমি আর কি বললাম?" তখন মিঠিল বলে, "সরতে বলেছে তো, সরো।" তখন বুবলাই প্রচন্ডভাবে রেগে যায় আর বলে, "বর্ষা, তোমাকে তো মিঠি বারণ করছে। তাহলে কেন তুমি এই ব্যাপারে কথা বলছো বলো তো? মিঠির ব্যাপারে তোমাকে ভাবতে হবে না। মিঠির ব্যাপারে ভাবার জন্য আমরা আছি। আর তোমার যদি একান্তই কোনো কিছু ভালো না লাগে এখানে, তাহলে তুমি রান্নাঘরে চলে যাও। তোমাকে এখানে থাকতে হবে না। বুঝতে পেরেছো? মিঠির ব্যাপারে কোনো কথাও বলতে হবে না।" তারপরে কিষাণু বলে, "মিঠি, তোমার শরীরটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু তোমাকে কোনো কোর্স করতে যেতে দেব না আমি।" তখন কিষাণুর মা বলে, "কিষাণু, তুই বরং ছুটি নিয়ে মেয়েটার সঙ্গে দিল্লি চলে যা। সেখানেই ওকে পড়াশোনা করিয়ে তারপর নিয়ে আয়।" তখন কিষাণু বলে, "হ্যাঁ, তুমি বললে এতদিন আমাকে ছুটি দেবে নাকি? যে আমি গিয়ে বসে থাকবো, যাবো তো? সপ্তাহে ১ দিন করে যাবো?" তখন মিঠি বলে, "না, দরকার নেই। আমার পড়াশোনা হবে না তাহলে।" তখন কিষাণু বলে, "কে বলেছে আমি গেলে পড়াশোনা হবে না?" তখন কমলিনী বলে, "তুমি চিন্তা করো না বাবা। আমি যাচ্ছি তো মিঠির সঙ্গে।" তখন কিষাণু বলে, "আন্টি, আপনি গেলে তো আমি আরো যাবো, আরো আগে যাবো। কারণ আপনার হাতে রান্নাও খেয়ে আসতে পারবো। আর মিঠির সঙ্গে দেখাও করে আসবো। আমি তো যাবোই।" তখন নতুন বলে, "আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সেটা না হয় পরে দেখা যাবে। ঠিক আছে? যখন যাবে।" তখনই কিষাণুর বাবা বলে, "আচ্ছা মিঠিমা, তোমার কেন এরকম মনে হচ্ছে যে ও তোমাকে পড়াশোনা করতে দেবে না? আমার ছেলে কিন্তু পড়াশোনা পাগল। ও পড়াশোনার জন্য সবকিছু করতে পারে। আর ও তোমাকে পড়াশোনার জন্য ঠিক সময় দেবে। সেটা আমি জানি।" তখন মিঠি বলে, "না, না, আমি তো এমনি বলছিলাম।" তখন কিষাণুর বাবা বলে, "দেখো, কিষাণু তোমাকে একদম ডিস্টার্ব করবে না। ও তোমাকে আরো উল্টো পড়াশোনা করাবে।" তখনই মিঠি মনে, মনে খুব কষ্ট পায় আর বলে, "আমি কি করে এত বড় একটা সত্যিকে লুকোবো? এই মিথ্যে থেকে আমি কি করে বেরোবো? আমি যে কিচ্ছু বলতে পারছি না আপনাদের। আর বাড়ির লোকও সাপোর্ট করবে না। আমি তো কিষাণুকেও কিছু বলতে পারছি না। কি করব আমি?" তখন এই কথা ভেবে খুব কষ্ট পায় মিঠি। ওইদিকে দেখা যাবে প্রসূন আর প্রসূনের মা বাড়িতে যায়।
বাড়িতে গিয়ে দেখে যে রেশমি বাড়িতে ফিরেনি। তখন প্রসূন সবাইকে ফোন করে করে জিজ্ঞাসা করে। তখনই প্রসূনের মা বলে, "আচ্ছা, বৌমা বাড়িতে আসলো না কেন?" তখন প্রসূন বলে, "আসলে মা, ওই সময় মনে হয় আমাদের সবার ওকে এরকম ভাবে অপমান করা একদম উচিত হয়নি। এখন যদি সুসাইড-টুসাইড কিছু করে ফেলে, তাহলে তো আমি ফেঁসে যাব।" তখন প্রসূনের মা বলে, "কি বলছিস তুই?" আর তখন ইচ্ছে করেই তো বৌমা এসব কথাগুলো বলেছিল। তুই বুঝিস না যে কেন বলেছিল? ওকে কি ইচ্ছে করে কেউ অপমান করতে চেয়েছে? অপমান করতে চায়নি তো। তখন প্রসূন বলে, "আমি জানি তো মা, জানি। তবে এখন কি করব বলো তো? নানান চিন্তা এখন মাথায় ঘুরছে। ওর বাপের বাড়িতেও তো যায়নি।" তখন প্রসূনের মা বলে, "আমরাই বা কি করতাম? বৌমারই বা কি দরকার ছিল যেচে পড়ে সেখানে এসব কথাগুলো বলার?" তখন প্রসূন বলে, "আমি জানি তো মা, ও তো এরকমই। তুমি তো জানোই যে ও এরকমই। ওকে নিয়ে তো আমার সারাটা জীবন এইভাবেই কাটতে হচ্ছে। না হলে না হলে কি আর এসব হয়? কি দরকার ছিল? কি দরকার ছিল ওর ওই সময় এই কথাগুলো বলার? আর এখন তো আমার মাথায় চিন্তার একদম শেষ নেই। কোথায় চলে গেল? কোথায় চলে গেল বলো তো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় খুঁজবো ওকে?" তখনই দিদান বলে, "আসলে দেখ না বৌমা কোথায় গেল? একটু ময়ের বান্ধবীদের মায়েদের সঙ্গেও তো বৌমার খুব ভাব। তাদের বাড়িতে গেছে নাকি?" তখন প্রসূন বলে, "কি করব আমি তো বুঝতেও পারছি না। আমার কাছে তো আর ফোন নাম্বার নেই।" তখন দিদুন বলে, "কেন? বৌমার? বৌমার তো ওই যে ময়ের কি বান্ধবী, তার মায়ের সঙ্গে তো খুব বন্ধুত্ব। তোর কাছে ফোন নাম্বার নেই?" তখন প্রসূন বলে, "না, আমি ফোন নাম্বারটা কোথায় পাবো মা? কোথায় পাবো? আর মও তো বারবার করে ফোন করে ওর মার কথা জিজ্ঞাসা করছে। কিছুই তো বলতে পারছি না।" তখন প্রসূনের মা বলে, "তাহলে বলে দে না ওকে সত্যি কথা।" তখন প্রসূন বলে, "এখন যদি মেয়েকে সব সত্যি কথা বলে দিই, ও তো সেখান থেকে ছুটতে চলে আসবে। আর আমাকে ছেড়ে দেবে মনে করেছো? আমাকে তো ছেড়ে দেবে না। কি সমস্যায় ফেলে কোথায় চলে গিয়ে বসে রইল বলো তো? কি করব আমি? কিছুই তো বুঝতে পারছি না।" তখনই দিদুন বলে, "আচ্ছা প্রসূন, বৌমা বাপের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকেনি তো? মনে নেই? বিয়ের পর এরকমই চলে গিয়েছিল কিন্তু তারা মেয়েকে লুকিয়ে রেখে আমাদের কি হেনস্থাটাই না করেছিল। এখনো কি তাই হবে নাকি?" তখন প্রসূন বলে, "না, না, বুড়িকে ফোন করি। বুড়িকে ফোন করে মিঠির সঙ্গে কথা বলি। মিঠির সঙ্গে কথা বললেই তখনই বুঝতে পারবো যে ওই বান্ধবীর মায়ের নাম্বার আছে কিনা।" তারপরে বুড়ির ফোনে ফোন করলেই নতুন বলে, "তোমার ফোনে ফোন এসেছে?" তখন কমলিনী বলে, "ফোনটা রিসিভ করো না।" তারপর নতুন ফোনটা রিসিভ করে। তখন প্রসূন বলে, "নতুন তো আমি।" তখন নতুন বলে, "হ্যাঁ প্রসূন বলো, বাড়িতে গেছো?" তখন প্রসূন বলে, "আর বলো না। বাড়িতে তো অনেকক্ষণ আগে চলে এসেছি। কিন্তু রেশমি? রেশমি তো বাড়িতে ফেরেনি।" তখন নতুন বলে, "কি বলছো তুমি? বাড়িতে ফেরেনি?" তখন প্রসূন বলে, "না, এখনো বাড়িতে ফেরেনি। এখন কোত্থাও তো খুঁজে পাচ্ছি না। ওর বাপের বাড়িতেও নাকি যায়নি। এখন মিঠির সঙ্গে একটু কথা বলবো।" মিঠিদের একসঙ্গে সেই স্কুল লাইফের বান্ধবী। তার মায়ের সঙ্গে রেশমির আবার খুব ভাব। সেখানে গেছে নাকি সেটার জন্যই। তখন নতুন বলে, "আচ্ছা মিঠিকে আমি ডাকছি।" এই বলে মিঠিকে ডাকতে থাকে নতুন। তখন কমলিনী বলে, "কি হয়েছে গো?" তখন নতুন বলে, "আর বলো না। রেশমি বৌদি নাকি বাড়িতে যায়নি।" তখন কমলিনী ফোনটা ধরেই বলে, "হ্যাঁ রে দাদা, কি হয়েছে?" তখন প্রসূন বলে, "আর বলিস না। রেশমি তো বাড়িতে আসেনি রে। এখন তো রেশমিকে কোত্থাও খুঁজে পাচ্ছি না। কি করব আমি? তার জন্য মিঠির সঙ্গে কথা বলবো।" তখন কমলিনী বলে, "কি বলছিস তুই?" তখন প্রসূন বলে, "হ্যাঁ, ওই সময় আমাদের মনে হয় এরকমভাবে ওকে অপমান করা ঠিক হয়নি রে।" তখন কমলিনী বলে, "দেখ দাদা, আমি তো আর বৌদিকে কিছু বলিনি। আর ছেলেমেয়েরা রিঅ্যাক্ট করবে। এটাই তো স্বাভাবিক। এখানে বৌদি যেটা করেছিল, ইনটেনশনালি ওনাদের সামনে এই কথাগুলো তুলেছিল। যাতে ওদের সঙ্গে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। মিঠির সঙ্গে যাতে ওরা কিষাণুর বিয়েটা না দেয়। সেজন্যই।" তখন প্রসূন বলে, আমি জানি তো রেশমি ইচ্ছে করে এসব কিছু করেছে। কিন্তু এখন আমি কি করব বলতো?" তখন কমলিনী বলে, "চিন্তা করিস না। ঠিক বৌদিকে পাওয়া যাবে। তুই চিন্তা করিস না। ঠিক হয়ে যাবে। কিন্তু দেখ না, উনারা ভালো মানুষ বলেই কিছু মনে করেনি। না হলে না হলে তো বিয়েটা উনারা বেঁকে বসলে হতই না। তাহলে এরকম ভালো একটা সম্বন্ধ পেতাম?" তারপরে প্রসূন বলে, "এখন তো আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। রেশমি বাড়িতে ফিরেনি। আবার সুসাইড-টুসাইড করে ফেলবে না তো?" তখন কমলিনী বলে, "না, না, এ কথা ভুলেও ভাবিস না। বৌদি না এরকম মানুষ নয় যে বৌদি সুসাইড করবে।" তখনই সেখানে মিঠি আসে। মিঠি আসলেই কমলিনী বলে, "এই তো মিঠি চলে এসেছে। মিঠি, তোমার মামু তোমার সঙ্গে কথা বলবে।" তখন মিঠি ফোনটা ধরেই বলে, "হ্যাঁ মামু বলো।" তখন প্রসূন বলে, "মিঠি, তোর আর মোয়ের ওই যে বন্ধু ছিল না? আবিরা নাকি স্কুল লাইফে তার মায়ের ফোন নাম্বার আছে?" তখন মিঠি বলে, "হ্যাঁ, হ্যাঁ, আবিরার মায়ের সঙ্গে তো আবার মামির খুব বন্ধুত্ব। কদিন আগেও তো দেখলাম একসঙ্গে শপিং করছে, সিনেমা দেখছে। ওর ওদের নাম্বার লাগবে তোমার আমার কাছে?" "হ্যাঁ, আবিরার নাম্বারও আছে, আবিরার মায়ের নাম্বারও আছে। তুমি কোনটা নেবে সেটা বলো। আমি তোমাকে দিচ্ছি।" তখন প্রসূন বলে, "তাড়াতাড়ি নাম্বারটা দে।" তখন মিঠি নাম্বারটা বলে আর বলে, "এটা হলো আবিরার মায়ের নাম্বার। যখন আবিরার মোবাইল ছিল না, তখনই আবিরার মায়ের নাম্বারে ফোন করে ওর সঙ্গে আমরা যোগাযোগ করতাম।
তুমি বরং জিজ্ঞাসা করে নাও। তখন পোষণ বলে, ঠিক আছে, আমি বরং এখনই ফোন করে জিজ্ঞাসা করছি। ঠিক আছে, তুই চিন্তা করিস না। তখন মিঠি বলে, ঠিক আছে, নাও মার সঙ্গে কথা বলো। তখন কমলিনী ফোনটা নিয়ে বলে, দাদা, আমাদের কিন্তু জানাবি বৌদির খোঁজ পেলে। তখন পোষণ বলে, আচ্ছা ঠিক আছে, জানাবো, আগে খোঁজ নেই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।